সকালবেলায় কিন্তু রান্নাবান্না আমাদের শুরু হয়ে গেছে। দিনটা ছিল বুধবার, তো বুধ বৃহস্পতিবার মিলিয়েই কিন্তু আজকের ব্লগটি আমি দিলাম তোমাদের শুক্রবারে। তো সচরাচর কিন্তু সকালবেলা আমাদের চিকেন রান্না হয় না অফিস ডেগুলোতে, কারণ চিকেন ওইসব অফিসে নিয়ে যাওয়া ওগুলো ওদের ঠিক লাগে না। রান্নাবান্না মানে এগুলো একটু তাড়াহুড়োরও ব্যাপার থাকে, আর সকালবেলা এত তাড়াহুড়ো করে রান্নাবান্না করতেও অসুবিধা হয়। তো আজকে কি কারণে চিকেন রান্না হচ্ছে তোমাদেরকে একটু পরেই আমি জানাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। আজকে হঠাৎ কি কারণে সকালবেলা আমাদের এত চিকেন রান্না হচ্ছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটি তো সেটা জানবে তোমরা, কিন্তু পুরো ভিডিওটিতে তোমাদের দেখতে হবে বলো। তো এই যে আমাদের মোটামুটি কিন্তু কষানো হয়েই এসছে, আর একটু হলেই হয়ে যাবে রান্না বান্না। তো হয়ে গেলে তারপর ও চিকেন খেয়ে ভাত খেয়েই বেরোবে। তো চলো রান্নাবান্নার পরে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আরেকটি নতুন দিন নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি আজকের ভিডিওটি অন্যান্য দিনের মতন খুব ভালো লাগবে তোমাদের। তো সকালবেলা দেখতেই পেলে রান্নাবান্না হয়ে গেছে, চিকেনই রান্না হয়েছে। কারণটা তোমাদেরকে পরে বলবো কী কারণে হয়েছে। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না। চান করতে যাওয়ার আগে ভাবলাম কি তোমাদের সামনে এসে আমি ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে চান টান করে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখা যাক আজকে সারাদিন কি করি না করি। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো গরম জল একটু বসিয়ে দিয়েছি চান করতে যাব বলে। কিছু কাচাকুচির জন্য কাপড় নিয়ে নিয়েছি। স্নান করার সময় আমি চেষ্টা করি যেগুলো টুকটাক কাচাকুচি থাকে ওগুলো করে নেওয়ার মতো। তো আজকে বেশ একটু কদিন পরে ঝলমলে একটু রোদ বেরিয়েছে, এই যে। তো বেশ মনটা ভালো লাগছে। আর কদিন তো রোদ একদমই ছিল না, মেঘ করে ওয়েদার ছিল। তো ঠিক আছে, চলো আজকে দিনটি শুরু করা যাক। কী কারণে আজকে চিকেন রান্না হয়েছে জানতে চাও? ওয়েট করো, বলছি। চলো চান করে আসি, তারপর দেখা হচ্ছে। টান করে পুজো টুজো হওয়ার পর আমরা খেতে বসে পড়েছি। একদম গরম গরম ভাত, এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা, আবার পেঁয়াজও নেওয়া হয়েছে, ডিম একটু খেয়েও নিয়েছি। আর এই হচ্ছে আমাদের চিকেন কষা। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে থেকে ব্লগটা কিন্তু আমার কন্টিনিউ হচ্ছে। কালকে ব্লগটা কিছুটা করে রেখে দিয়েছিলাম, আর আজকে বুধ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো দুটো দিন মিলিয়েই কিন্তু আমি ব্লগটা করলাম। তোমরা আজকে দেখছো শুক্রবারে। তো যাই হোক, আজকে সকালটা তো শুরু হয়েই গেছে। তো রান্নাবান্না হয়ে ওরা খেয়ে বেরিয়েও চলে গেছে। তো আমার দিদিভাইয়ের চা টিফিন খাওয়া সব হয়ে গেছে। এবার ঘরটা মুছে নিয়েছি, এবার সোজা যাচ্ছি চান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পুজোর জায়গায়। তো এখন টাটা, দেখা হচ্ছে একদম বৃহস্পতিবারে যখন পুজো করব ওই জায়গায়। চলে এসেছি পুজোর জায়গায়। বাসি ফুল টুল তুলে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, এমনকি তুলসী গাছ বড় অসুস্থতে জল টল দিয়ে ফুল টুল দিয়ে দিয়েছি। এবার লক্ষ্মী মায়ের ঘট পাতবো, শিবলিঙ্গ আরও চান করাবো। তারপর এই যে অনেকের ঘরে পুজো শুরুও হয়ে গেছে, তখন 12টা বাজতে যায়। তো যাই হোক, আর আমাদের তো সকাল সকাল করা যায় না, কারণ সকালবেলা রান্নাবান্না থাকে, ওদের বেরোনো ব্যাপার থাকে, তার জন্যই আমাদের একটু দেরিই হয় তো পুজো করতে। তো যাই হোক, এবার চলো পুজোর জায়গায় তোমাদের নিয়ে যাই। আর এখানে ফোনটা রেখেই আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছি, তোমরা দেখতে থাকো। শিবলিঙ্গ আরও চান করাবো, তারপর ফুল টুল দিয়ে তারপর লক্ষ্মী মায়ের আগে ঘর পেতে নেব। চলো। যে তুলসী গাছে জল ফুল টুল দেওয়া আমার হয়ে গেছে। তো সুন্দর রোদ পড়েছে, এদিকে বড় অসুস্থ গাছেও জল টল দিয়ে ফুল দেওয়া হয়ে গেছে। তো শিবলিঙ্গ শিব ঠাকুরের মাথায় জল আরও ঢেলে চান করিয়ে নেব। তো সমস্ত কিছু করে নিচ্ছি। এবার তোমাদেরকে বলি গতকাল আমাদের চিকেন কেন রান্না হয়েছিল সকালবেলা। তো সত্যি কথা বলতে দিদিভাই চিকেন রান্নাটা আমার সত্যি খুবই ভালো লাগে এই প্রসেসে করলে। তো জমিয়ে খাওয়া দাওয়া করেছি। কিন্তু কী কারণে সকালবেলা হয়েছিল বলো তো, দাদাভাইয়ের অফিসের কালিগরা কিন্তু চিকেন খেতে চেয়েছিল, চিকেন কষা।
তো সেই জন্য তার সেই মতেই কিন্তু দাদাভাই তার আগের দিন রাত্রেবেলা কিন্তু চিকেন এনে রেখে দিয়েছিল। যেহেতু সকালবেলা আমাদের সকাল সকালে রান্না, তো তখন তো চিকেন আর আনতে যাওয়ার মতো সময় হবে না, তো তার জন্য রাতে এনেই রেখে দিয়েছিল। বাকি আমরা সকাল থেকে দিদিভাই আমি মিলে করে ফেলেছি। দিদিভাই পুরো রান্নাটাই করেছে, তোমরা তো দেখতেই পেলে। তো এটাই ছিল কিন্তু আসল কারণ, মানে চিকেন রান্নার, যে দাদাভাইয়ের অফিসের কলিগরা খেতে চেয়েছিল। তো যাই হোক, চলো তোমাদেরকে জানিয়ে দিলাম যে গতকাল কেন আমাদের সকালবেলা চিকেন রান্না হয়েছিল। তো চলো, এবার আমার কিন্তু এদিকে ঠাকুরদের স্নান করানো আরও হয়ে গেছে। এবার এই যে কিছুটা ছিল আমাদের বাগানের ফুল, আর বাদ বাকি এই সমস্ত ফুলগুলো ও কিন্তু এনে দিয়ে গেল অফিস বেরানোর সময়। আর আজকে তো মানে বৃহস্পতিবার, আমি তো বুধ বৃহস্পতিবার মিলেই কিন্তু ভিডিওটা করেছি। তো বৃহস্পতিবারের দিন মায়ের ঘট পাতার ব্যাপার আছে, তোমরা জানোই। তো আম পাতা, বেলপাতা, তারপরে হচ্ছে কলা, পান পাতা, সমস্ত কিছু কিন্তু আছে। এই যে ফুলের মালা, আর এদিকে কিছু জবা ফুল আরও আছে। এদিকে হচ্ছে পান পাতা, কলা, এদিকে গাঁদা ফুল, এখানে ধুয়ে রাখলাম আম পাতা, বেলপাতা, দুব্বো, কিছুটা দোপাটি ফুল আছে, ওদিকে তুলসী পাতা, আরও কিছুটা ফুল রেখে দিলাম পরে দেওয়া হবে বলে। তো চলো এবার ঘরটা পেতে নিই। তো যারা আমার ডেলি ব্লগ দেখে তারা তো নিশ্চয়ই জানো যে আমরা কিভাবে ঘট পাতি, আমি করি বা দিদিভাই করুক। তো সুন্দর করে ঘট পাতার সমস্ত কিছু করে নিচ্ছি। পিতলেরও তো আমাদের একটা আম পাতা আছে, তো ওটাও ঘটে দিই। তো সমস্ত কিছুতে সিঁদুরের ফোঁটা দিয়ে এদিকে ঘট যে পাতবো ওটাতে স্বস্তিকের চিহ্ন এঁকে নিচ্ছি। তো সমস্ত কিছু করে টোরে তারপরেই কিন্তু মায়ের ঘরটা আগে সাজিয়ে নেব, তারপরে ঘট পাতবো। তো তোমরা কিন্তু যতটা স্পিডে দেখছো ততটা কিন্তু স্পিডে তো আর কাজ হয় না। তো বৃহস্পতিবারের পুজো মিনিমাম করে উঠতে তো 1-1.5 ঘন্টা লেগেই যায়, লক্ষ্মী বাজালি টাজালি পড়ার ব্যাপার থাকে। তো তোমাদেরকে ছোট্টর মধ্যে দেখালেই তোমরা ভাবছো যে এত তাড়াতাড়ি নয়, অনেকটাই সময় লাগে এইসব করে উঠতে। তো সমস্ত কিছু কিন্তু মায়ের ঘটে আমি দিয়ে দিলাম, কলা টলা সমস্ত কিছু তোমরা দেখতেই পেলে, এক এক করে সমস্ত কিছু দিয়ে, বেলপাতাও দিয়ে দিলাম, দুব্বো, তো একটুখানি ধানও দিয়ে দেব, আগেই ধান দিয়ে দিয়েছি। তো তারপরে একটা লাল জবা দিয়ে দিলাম। তো ঘট পাতা হয়েই গেছে, মাকে মালাও পরিয়ে নিচ্ছি। তারপরে চলো ঘরটা স্থাপন করে নেব। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। তো সমস্ত ঠাকুরকে বেলপাতা আরও দিয়ে দিয়েছি, চন্দন পেটেছিলাম দিয়ে দিয়েছি শিব ঠাকুরকে, আরও গোপুকেও তুলসী পাতাটাতে দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত ফুল এক এক করে ঠাকুরদেরকে সাজিয়ে দেব সিংহাসনটা। কিছুটা ফুল আমি রেখেও দেব, তো কয়েকটা গাঁদা ফুল রাখবো, আর বাদ বাকি আজকে বৃহস্পতিবার যেহেতু ভালো করে একটু ফুলে একদম ঢাকিয়ে দেব। তো যাই হোক, আমার কিন্তু এদিকে ফুল টুল দেওয়া হয়ে গেলে তারপরে আমি কিন্তু ধূপ দেখাবো, তারপর প্রদীপ দেখাবো, তারপর একটু ধুনোও ভাবছি আজকে দিনের বেলা, যেহেতু বৃহস্পতিবার তো ধুনোও একটু দেখিয়ে দেব। তো এই যে ধুনো টুনো দেখানো হয়ে গেছে আমার। এই যে তার আগে কিন্তু আমি ধূপ টুপ দেখিয়ে নিয়েছি, সব কিছু তো আর তোমাদেরকে শেয়ার করলাম না। তো যাই হোক, আমার সুন্দর করে আসন টাসন ঠাকুরের সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ পুজোর জায়গাটা, ঠাকুরের সিংহাসন আরও। তো সুন্দর করে চারিদিকটা বাড়িতে দিয়ে দিলাম ধুনো, আর ধুনোর গন্ধটা খুবই সুন্দর লাগে আমাদের সবারই। তো সন্ধেবেলা তো এমনি দেখাই, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম আজকে একটু দিনের বেলাও দিয়ে নিই। তো খুবই ভালো লাগে চারিদিকটা একটু ধুনো ধুনো গন্ধ হলে। তো চলো এরপর লক্ষ্মী পাঁচালিটা পড়ে নিই। তাহলে এবার লক্ষ্মী পাঁচালি বইটা পড়ে নিই আমি।
প্রতি বৃহস্পতিবার ব্রত কথা মানে নির্মল আকাশ মনোমল পবিত্র নরের কথা লক্ষ্মী মায়ের সাথে নারায়ণ নরের কথা পুষ্টি দিলাম সেই কালী দিনা করে এরনার মুনি জুবাই কোনাম ফুল তুলিয়ান তিনি এরমাতা মত কাছে চালিয়ে আসা অনাদের মাতা কাছে করে হাহাকার বলে মাতা কাছে লক্ষ্মী পেয়ে ফলে অবনি সিংহনারী সদা দেখি জলে হেন পানি শুনলে কি অন্তরে ওই জ্ঞান ধীরে কোন মুনি বলে আমার সমান নারী আকাল মতে আমাদের গুলিয়া কার মুসলিম মতে রাজা দিগত নারী ভূষণ পরশ লাগি আর গুলিতে ভূষণ স্বামী করবে হেলা নাশন কথা বিনা চারিতা করবে আমার প্রতি বিহ এই রূপে আগা অচলা বিয়া বলে থাকি প্রকার লক্ষ্মী রানী শুনি মুনি ফলে কোন মনি কেমন প্রশ্ন না বলবে নারী গণে কেমন পাইবে নর কবরে ছায়া উদয় আমি তুমি আকুল দেয়া মুনি রাখে লক্ষ্মী দয়া বুঝিল মুনি বসন কাই বিদায় করলো নবনারী কোন কই বংশ দেব মুনি পদে শুনি নারায়ণ শুনিয়া লক্ষ্মী মানে কহিল লক্ষ্মী কি হেতু তোলা কি এই করমতি মন দিয়া শুনো কি আমার বচন মত লক্ষ্মী তো করব চারণ অতি গুরুবারী নির্গত নারী গণে পুজিয়া শুনিলে কথা অতি মানে নারায়ণ পাকে লক্ষ্মী অতি বিশ্বমনে গমন করিলাম দেবত বিচারণী মত লক্ষ্মী দেখে নারায়ণী বনমতে দেখা দেখিল আপনি সদর হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে কখন তাকে তুমি এগো কান্তাই দিশা বলে শুনো মা আমি যিনি একে একে কহিলা সে আপন কাহিনী লক্ষ্মী বলে বিহেতা করো লক্ষ্মী তো গুরুবারী সন্ধ্যা কালী লয় বহিলত এত করি লক্ষ্মী মাতা হইলা দর্শন বিয়া সিদ্ধা করে লক্ষ্মী পূজন দোষে ফলে দিলে সাত শব্দ ভুলে গেল দুঃখ কষ্ট উৎসব বিস্তর আর লক্ষ্মী করিলা তথা মূল গমন বিদ্যার হইল বিনা শান্তি নিকেতন দোষে একদিন শূন্য গুরুবারে বিদ্যার সে বধূগণ লক্ষ্মী ব্রত করে সেই কালী মধুনামে বনিবন্ধন সেই সালে স্থানীয় উপনীত দৈব যোগে হন ব্রতে বিধান দেখি সাধু প্রণয় চলো এই ব্রত দেখিবা ফলে হেন আকর্ষণীয় বলে বিদ্যা বধূগণ ওই লক্ষ্মী ব্রত মানুষ ইয়া সিংহ বলে করি অহংকার যে দন অভাবে থাকে সে বুঝে করিত বচন লক্ষ্মী সহিত পারি সন্ধ্যা করিতা বিরাই বাই বহুকাল পথে পথে ঘুরাইয়া পড়ে মুকুনিত করাইলা বিকাশে দাঁড়িয়ে এর মধ্যে লক্ষ্মী ব্রত করে বধূগণ স্মরণ বলে তার পুরোই বরণ বুঝিয়া করিলা এই গরিতাতে অহংকারী দোষে লক্ষ্মী দিলেন মুখে বলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে নির্জন গাছ পায় তবে পারে এই রূপে মাকে লক্ষ্মী মনে একা দইয়া মধু নাঙ্গা সে স্থানে মনে মনে ভাবে লক্ষ্মী ব্রত সার দিতে আসিয়া প্রতি গুরুবার এই রূপে মাত্র ব্রতের প্রচার মনে কবিতে লক্ষ্মী ব্রত সার আমার পুজো এই যে আমাদের গোপুকে খাইয়ে দিয়েছি আর বাদ বাকি সবাই মিলে এখন খাবে তাই তো গপু তো পুজো আমাদের মোটামুটি কমপ্লিট বৃহস্পতিবারে পুজো মানে একটু দেরি হয়ে যায় তো আজকে দুপুরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ভাত আলু সেদ্ধ কয়েকটা কাঁচা রসুনও নিয়েছি যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে আর এদিকে পেঁয়াজ আর ওদিকে পেঁয়াজ কলি আলু ভাজা আর একটা মাছ ভাজা আর করেছি নিম বেগুন তো সকালে কিন্তু এগুলো করেছি পেঁয়াজ কলি আলু ভাজা আর নিম বেগুন ওদেরকে মাছের সর্ষে বাটা করে দিয়েছিলাম আর আমি আর দিদিভাই সর্ষে বাটা খাবো না বলে আমরা মাছ রেখেছিলাম তাই গরম গরম ভাত আলু সেদ্ধ মাছ ভাজা করে নিয়েছি তো জমিয়ে কিন্তু আমি আর দিদিভাই খাওয়া দাওয়া করে নিয়েছি গরম গরম ভাত আলু সেদ্ধ মাছ ভাজা এটাই ছিল মানে আমাদের কাছে বেস্ট তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন মোটামুটিভাবে আমাদের সব কিছু কমপ্লিট এবার একটু আমি আর দিদিভাই নিচে নামবো একটু রোদের মধ্যে একটু ঘুরে আসি তারপরে কি করি না করি তোমরা দেখতে থাকো নিচে গেলে যদি একটু চারিদিকটা একটু ক্যাপচার করে দেখিয়ে দিব চলো নিচে নামা যায় তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো নিচে নামি একটু রোদের জন্য তো আমি নিয়ে যাচ্ছি সমস্ত কিছু বাসি ফুল টুলগুলো প্যাকেটে ভরে রাখা হয় আমাদের এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিই রাধাচূড়া গাছের গোড়ায় আর ওদিকে দিদিভাই নিয়ে যাচ্ছে বাদবাকি ডাস্টবিনের জিনিসগুলো ওদিকে ফেলতে তো একটু নিচেও নেমেছি সেরকম এগুলো নিয়েও নামলাম আমরা যাতে ময়লা টয়লাগুলো ঘর থেকে ঠিকঠাক মতন আমরা পরিষ্কার করে রাখতে পারি এই হচ্ছে আমাদের গাঁদা ফুলে কিন্তু এবার গাঁদা ফুল ফুটবে কুড়ি দেখতেই পাচ্ছ অনেক কুড়ি এসছে এই দেখো আমাদের ঠাকুরের আসনে কি সুন্দর মহাদেব আর শিবলিঙ্গের ওপরে রোদটা পড়েছে বিকেলবেলার রোদটা কি ভালো লাগছে আমরা নিচ থেকে এখন ওপরে এলাম আবার ঘরে চলে এসেছি তো এসে দেখি এইটা আমার খুবই ভালো লাগলো তাই জন্য তোমাদের সাথে একটু ক্যাপচার করলাম খুব ভালো লাগছে এটা তো একদম সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে রুটি টুটি আমি বেলে দিয়েছি দিদিভাই এদিকে ভাজা শুরু করে দিয়েছে হয়েও গেছে আর মাত্রই 3টা হলেই কিন্তু আমাদের রুটি বানানো হয়ে যাবে আর আজকে আর কিছু রান্না করা হবে না রুটির সাথে মিষ্টি দিয়েই ওরা কিন্তু রুটি খেয়ে নেবে বললো তো যাই হোক চলো আজকের ভিডিওটি আমি কিন্তু এখানেই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সকলের খেয়াল রেখো তো সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এভাবেই সাপোর্ট করো পাশে থেকো টাটা সবাইকে গুড নাইট